আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এটা চিকেন স্যুপ বানিয়ে দেখাবো। খুবই কম উপকরণে কম সময়ে কিন্তু জলদি এটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেই। এখানে আমি প্রথমেই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পানি দিয়ে আমি এটা ভালো করে গুলিয়ে নিয়েছি এবং অন্য একটি বাটিতে একটি ডিম নিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়ে একটি মুরগির বুকের অংশ আমি এখানে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। 1 চামচের মতো আদা রসুন দিয়ে তারপরে আমি সেই মাংসটাও কাঁটা চামচের সাহায্যে ভালো করে ছোট ছোট করে নেব। গরম তাই আমার ধরতে অসুবিধা হচ্ছিল, এই তো আমি ছোট ছোট করে নিয়েছি। এবার একটি প্যান নিয়ে নিলাম, তাতে আমি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার অয়েল দিয়ে নেব। এবার কুচনো আমি রসুন দিয়ে দিলাম হালকা। এবার যে মাংসটা সেটা জাস্ট 1 মিনিটের মতো আমি এটাকে হালকাভাবে ভেজে নেব। তাহলে কি হবে, কাঁচা একটা আমার মুরগির মাংসটা এভাবে করলে আমার একটু হালকা কেমন যেন লাগে, সেজন্য আমি হালকা একটু ফ্রাই করে নিয়ে এসেছি। তারপরে আমি যে চিকেন সেদ্ধ করা পানিটা সেটা এখানে দিয়ে নেব। আমার যেহেতু ফ্যামিলি বড়, সেক্ষেত্রে আমার একটু বেশি পরিমাণে রান্না করতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রান্না করতে পারেন। এবার মাংসটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে গোলমরিচ গুঁড়ো করে দিয়ে নিয়েছি। 1 টেবিল চামচের মতো আমি এখানে টমেটো সস অ্যাড করব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বাসায় সকলেই কিন্তু পছন্দ করেছিল, আমি হোমমেডভাবে বানিয়েছিলাম। এবার যে আমি কর্নফ্লাওয়ার পানিটা গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। একসঙ্গে দিবেন না, অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়তে থাকবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরপরই দেখবেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এবার এখানে আমি লেটুস পাতা দিয়ে নিয়েছি। এখন অনেকেই বলতে পারেন যে লেটুস পাতাটা কেন দিয়েছি, এটা যার যার স্বাদ তার কাছে আর কি। আমি এখানে লেটুস পাতাটা দিয়েছি, আমার ঘরে ধনে পাতা নেই, সেজন্য ভাবলাম লেটুস পাতাটাই দেওয়া যাক। এটা দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এখানে দিয়ে দেব। এত কম উপকরণে এত মজাদার একটা রেসিপি আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই যে ডিমটা আমি অল্প অল্প করে ভালোভাবে দিয়ে নেব। অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু দলা পেকে যাবে। ডিমটা দেওয়ার পর কিন্তু এর ঘনত্ব আরও বেড়ে যাবে। আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম। এই যে দেখুন, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ খুব কম উপকরণে আমি বানিয়ে নিছি। আপনারা চাইলে চটজলদি এটা বানিয়ে নিতে পারেন, আর গরম গরম কিন্তু এটা পরিবেশন করতে পারেন। জাস্ট 1 টুকরো মাংস দিয়ে কিন্তু আমি পরিবারের প্রায় 7 থেকে 8 জনের মতো চিকেন স্যুপটা বানিয়ে নিয়েছি। আর সকলে এতটা প্রশংসা করেছে যে বলার বাইরে। আর ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি এই রেসিপিটি আপনি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন, চিকেন স্যুপটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। যাই হোক, গরম গরম পরিবেশন করেছি, সকলে অনেক খুশি হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।